আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশে 100 জন ডাক্তারের মধ্যে প্রায় 4 থেকে 5 জন ডাক্তার পাওয়া যায় এরকম যারা আসলে তাদের কোনো সরকার অনুমোদন নাই, বিএমডিসি কোনো রেজিস্ট্রেশন নাই, এবং যাদের প্রতারণার কারণে বাংলাদেশের একদম উপজেলা থেকে শুরু করে শহরাঞ্চলের অনেক মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কিভাবে একজন ভুয়া ডাক্তার আপনি শনাক্ত করবেন বা কিভাবে বুঝতে পারবেন একজন ডাক্তারের সরকার অনুমোদন আছে কিনা? আমাদের কাছে প্রায়শই দেখা যায় যে অনেক রোগী আসেন, এসে বলেন আমি তো স্যার ডাক্তার দেখাইলাম, দেখানোর পর আমার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আসলে কমেনি, সমস্যাটা আসলে আস্তে আস্তে আরো বেড়েছে, ব্যথাটা আরো বেড়েছে। তো তখন তার কাগজপাতি যখন দেখতে চায়, কাগজপাতি দেখলে দেখা যায় যে সে ডাক্তার আসলে ভুয়া ডাক্তার। তখন বলি যে আপনি যে ডাক্তার দেখাইছেন ওই ডাক্তারের আসলে তো বিএমডিসি কোনো রেজিস্ট্রেশন নাই। তো তখন সে বলে যে আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে তার বিএমডিসি কোনো রেজিস্ট্রেশন আছে কিনা। তো একটা কথা বলে রাখি যে যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাই বা সরকার অনুমোদন নাই, তারা যদি নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করেন তাদের জন্য ন্যূনতম শাস্তি হচ্ছে 3 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানার সাথে। তারপরেও দেখা যায় যে আমাদের দেশে এরকম অহরহ আইনের যে ফাঁক ব্যবহার করে অনেকেই এই ডাক্তার শব্দটি ব্যবহার করছেন। তো এই ক্ষেত্রে একজন রোগী কিভাবে বুঝতে পারবেন যে আসলে বিএমডিসি রেজিস্ট্রেশন আছে কিনা? প্রথমে সে গুগল ক্রোম সাইটে যাবেন, সেখানে গিয়ে লিখতে হবে যে বিএমডিসি চেক, বা লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে 3টা ঘর থাকবে, রেজিস্ট্রেশনের একটা ঘর থাকে। সাধারণত সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে একজন সরকার অনুমোদিত ডক্টর তার যে প্রেসক্রিপশন প্যাড, তার যে ভিজিটিং কার্ড, তার যে সাইনবোর্ড, এই জায়গায় অবশ্যই তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। যদি সামহাও কোনো কারণে তার সাইনবোর্ড, প্রেসক্রিপশন প্যাড বা ভিজিটিং কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটি না থাকে, তাহলে আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে স্যার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি একটু বলতেন। তো সে আপনাকে বলতে বাধ্য, কারণ সরকার আইনই এটা করে দিয়েছে যে সে বিএমডিসি রেজিস্ট্রেশন অবশ্যই সে পাবলিশ করবে, প্রকাশ করবে। তো বিএমডিসি রেজিস্ট্রেশন ওখানে আপনি ইনক্লুড করবেন ওই ঘরটাতে, যে ঘরটাতে ফাঁকা আছে। পর হচ্ছে আরেকটা দেখবেন কোড আছে, কোডটা আপনি ম্যাচ করে প্রেস করলে দেখবেন যে একদম ছবি সহ ওই ডাক্তারের ডিটেইলস চলে আসে। তো আপনার যে ছবি প্লাস ডিটেইলস, আপনি যে ডাক্তার দেখাতে গিয়েছেন তার সাথে মিলিয়ে দেখেন যে ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, ছবি ঠিক আছে, নাম ঠিক আছে, তাহলে ভাববেন যে এই ডাক্তার সরকার অনুমোদিত। আর যদি সামহাও কোনো কারণে না মিলে বা যাকে দেখাতে গেছেন সে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলতে চাচ্ছে না, তাহলে ভাববেন যে সরকার অনুমোদন নেই। তো সবাইকে আহ্বান করব, বাংলাদেশের জনগণকে, যে আপনি নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করেন এবং সবাই স্বাস্থ্য বিষয়ে সচেতন হন।